আর 30 বছর যদি বাংলাদেশের মহিলারা বাজার করে, কারু ঘরে ভাত খাইতে হবে। আরে ওই বাজারের যখন কাপড় কিনবে যায়, তখন ওই ছেলের ম্যান আগে থেকে কয়, তফাৎ দিয়ে কয়, আসসালামু আলাইকুম আপা ভালো আছেন? তখন ওই চিন্তা করে, কে রে 40 বছর হলো বিয়ে হচ্ছে রে, একটা দিন তুমি কয়নি, তুই ছাড়ার মুখত আসেই না। আর এই ছেলের ম্যান করছে, আপা কেমন আছেন, শুনে তো কলজে ঠান্ডা হয়ে যায়। তোর ল্যাপটপ করে দোকানের আগে বসছে, তখন করছে কি চান, আবার আপনি করছে ভাই, তখন করছে আমি কাপড় নেবো, তখন এক যায় দর দর করে 10-12টা থান ফেলে দিতে, সরসর করে ফেলে দিতে। আর ওটি বল লাগানো আছে, মার্কারি বল আছে, এক দোকানত কমপক্ষে 22টা বল আছে। মানে কম হালকা কাপড়ের রং, অথচ ওই আলোর কাছে খালি ডিপ দেখায়। 40 টাকার কাপড় আছে 84 টাকা গজ। ওই ওটা নিয়ে চলে যাচ্ছে, নিয়ে আসে ওই 3 কোয়ার্টার, মেয়ে মানুষ কোন 3 কোয়ার্টার জামা ভালোবাসে, ইনকা 3 কোয়ার্টার জামা বানাইলেছে, তাও কি টিয়া রঙের কাপড়, রংটাও কম লয়। এই দুপুর বেলা ভাত খাবার লাগে স্বামী ডাল তুলে দিচ্ছে, ভাত তুলে দিচ্ছে, পানি দিচ্ছে, আর 3 কোয়ার্টার ডানা দেখতে ভালো লেগেছে, হাত পা কিছু গোলগাল। তখন স্বামী করছে, নইমের মা তোমার যে মান আছে ওইসা। তখন স্ত্রী খালি ফুলিচ্ছে, তখন করছে যে ওই জন্য আমি তোমাকে তো বকি, তোমার তো এগুলো চোখত পড়ে না, দেখো আমি কিনেছি কি সুন্দর। তোর স্বামী করছে, তোমাকে এখন থেকে ধান বেচে টাকা দেবো, তুমি যা ইচ্ছে তাই করো। তখন মনে মনে করছে, আমি তো ওটাই চাচ্ছি। কি কথা ঠিক কিনা? এ হ্যাঁ, ওই কাপড় যাহা স্বামী কত মান আছে, 5 দিন পর্যন্ত খোলেনি, আর খালি ওটাই খুলে তুলেছে ডুব দিয়ে। কিন্তু টিয়া রঙের কাপড় কোনো ময়লা বেশি হয়, ওই সিলের কাজ দেখে কালি হয় না, ওই তাও খুলিচ্ছে না, কারণ স্বামী কত ভালো। কিন্তু 5 দিনের পর স্বামী গেছে পাতার ধাল বাবার, ওই ব্লাউজের কাপড় খুলে গাঁও থেকে খুলে সাবান দিয়ে ধুয়ে আগ্নের মধ্যে দেশে লাইরিয়া, ইংরেজি 14 মাসের দিন লাইরিয়া দেশে 11টা 11:30 বাজতি ওই টিয়া রঙের কাপড়টা রং উঠে একটা বাংলাদেশের ম্যাপের লাগানো হয়ে গেছে। ওই চিন্তা করতে যে নইমের বাপটা এখন আসবি, তাড়াতাড়ি করে সাথে সাথে অবস্থায় তুলে তাও করে ওই যে সুকেশের ডান দিকে একটা লম্বা পাল্লা থাকে না, ওটি কোনো 3টা থাক থাকে, ওই নিচকের থাকের তলে ঢুকে দিচ্ছে। ঠিক ওইভাবে আছে স্বামী, অত কাম কাজে অত চিন্তা থাকে। হঠাৎ করে একদিন স্ত্রী দিক থেকে মনে হচ্ছে, কেরে কেরে নইমের মা তোর ওই সুন্দর ওই ব্লাউজটা কোনটি, তে করছে আমি ওটি ওই ইটি ইটি যাওয়ার জন্য তুলে থুছি। কি মিছে কথা কয় বাড়ি, একটা মেয়ে মানুষ কূপের মধ্যে পাটা শিল ফেলে দিয়ে স্বামী মাঘ মাসের দিন কুয়োর মধ্যে নেমে দিয়েছিল, ওই পাটা দূরে নেমে দিয়ে ওই যা তালার উপর বসে আছে। এই স্বামী মনে করছে, হাই আমার বউ বোধহয় ডুব দিয়ে লাভ দিয়ে পড়ে মরে গেল। ওই ঠান্ডার মধ্যে ডুবকি মেরে কুয়া হাইতে দেখে মানুষ নাই, কিছু নাই, পাটা শিল পরে আছে। এরা কোন সেই যায়, এরকে সাথে দুর্ব্যবহার করলে এরাও স্বামী পেলা দিবার পারে, কথা ঠিক কিনা? মেলা বউ আছে বাংলাদেশে, বড় বড় মানুষের বউ আছে, তারাও এমন একদিন কথা ওই স্বামী যে আমিও আগে তোর ভাত খাচ্ছি। কিন্তু এটা মানুষ কোলার ইজ্জত যাবি দেখি কাকু কয় না, ওই মনে মনে কয় কষে কষে, কেউ যাতে না শোনে। কি কথা ঠিক কিনা? এখন ওই ওই স্ত্রী ওই তুলে থাকে অনেকদিন পর, করছে কেন ওই বেলাও করছে ইটি উটি দেওয়ার জন্য তুলেছিস। আচ্ছা, তো এখন একদিন করছে কি, ওই গাঁও আপনাকে স্বপ্নপুরী যায় ভাই, এই স্বপ্নপুরী যায়, এই স্বপ্নপুরী গেছে একটা গ্রামের মানুষ, তো অক কত তুই যাবো না ভাই, কত ভাই টাকা পয়সা না, আমার মনের শান্তি নেই, বোক জিডে এনে দিই সেটাই মুখত ফেলে দেয়, বলে নাই তোরা যা, করছে না তুই না গেলে আমরা যাবো না। ওকে একটু বাচত করে তুলে নিয়ে গেছে স্বপ্নপুরীদের সবাই, যার যার স্ত্রী শৈলপলের মধ্যে কাপড় কিনেছে, কিন্তু উই আর কেনে না। তোর কে ভাই, তোর মন এত খারাপ কে, টাকা তো তোর পকেটে আছে, কোথা আছে ভাই, তোর কে বউ ভালো, তোরা কিনে নিয়ে যা, আমার বউ খারাপ রে, যদি কিনে নিয়ে যায় মুকুতি ফিকে মারে, আমি আর কেনবো না, লোক থাক। তোরা জোর করে পেটিকোট মেক্সি আর এক ব্লাউজের কাপড় কিনে দিছে, দিয়ে ব্যাগত থাকে। এখন ওদের নিয়ে বাড়ি যাচ্ছে। আগেকার মানুষ তো এইভাবে কোনো জামা খুলিচ্ছিল, আগে ইঙ্গে করে ধরে খুলিচ্ছিল না, আগেকার মানুষ উপর দিক খুলছে। তখন তো এত লেখাপড়া শিখেনি মানুষ, মানুষ অবদান ছিল, সেদিন ইঙ্গে তাহলে আসে ওই যে ওই স্ত্রী ওই যে রং উঠে গেছে, ওই কোন মিশা কথা কথা যে ইটি উটি দেওয়ার জন্য তুলেছে, তুই ওই জন্য তুলেছে, রং উঠে গেছে, পিটুনের ভয়ে উঠে এই কথা কর না গা।
এখন ওই দিন নিয়ত করেছে এখন থেকে আমার স্বামী যদি সালার চট কিনে দেয় তাও আমি ওটাই পরিধান করব, জীবনী স্ত্রী স্বামী এই নিয়ত করে ওই থসে। আর যেদিন আমার স্বামী সালাও যদি কিনে এনে দেয় ওই দিন আমি চুমা খাবো, ওই কাপড় চুমা খাবো, এটা ওই নিয়ত করে বসে আছে বাড়িতে। এর মধ্যে স্বামী আছে ব্যাগ ওর হাতত দিয়েছে দিয়ে উনি এখন এই কাপড় খুলিচ্ছে, স্বামী খুলিচ্ছে কাপড় আর উনি ব্যাগ লেগে মেলে দেখে যে ওই মেক্সির কাপড় ব্লাউজ। তখন ওই চিন্তা করছি তো আমার নামে আছে, তখন উঠছে একটা ব্লাউজের কাপড় মেক্সি কাপড় একবার বাইর করে ইনকা মুখ দিয়ে চুমা খেতে। কিন্তু এই কাপড় এই পাঞ্জাবি বা শার্ট খুলতি ওই তল দিয়ে ঝোপাতে দিয়ে চুমা খেল। তখনই কাপড় খোলা হয়ে গেল, কোথায় শোন নইমের মা তুই তুই এই কাপড় চুমা খেলু গা, তুই আমাক চুমা খাইতে তুই হক চুমা খেলু গা, হ্যাঁ কথা কর তুই আমাক চুমা খাইতে কাপড় চুমা খেলু গা। বলছে দেখো নইমের বাপ আমি এখন আর কমো না, না তুই না করলে আমি ডুবো দেবো না ভাতও খাবো। করছে তাহলে আমি বলবো নি রাত্রে বলবো নি, আচ্ছা ঠিক আছে। ভাত খাতে ইয়া খাতে সব শোল বলতন শোষে রাত্রে করছে তুই কেটক চুমা খেলু, তুই করছে কিছু তো কবে না, কে তুই চুমা খালু কি কমো তো কি হবে তোর? করছে মারবে না তখন না কে বাপু তোর মারার কথা করবে না, করছে না সেটা করছি তুমি তো আমাকে বকবে না কিছু কবে না, করছে না কিছু কবে না তুই নির্ভয় কর। তখন বউ করছে শোনো ওই যে টিয়া রঙের কাপড় তুমি কইছিলে মান আছে ফাইন, আমি তো লিসোনো কিন্তু 5 দিন গাওয়ার দরকার ধুয়ে দিছি রুম উঠে বাংলাদেশের ম্যাপের লাগানো হবে। তোমার মায়ের ভয়ে আমি ওই আলমারির তলে থুছি আর তোমার পছন্দ ইটি উঠি যাইতে গাওয়ার দেবো, ওটা মিশা কথা পছন্দ। তাই আমি সেই দিনই নিয়ত করছি আমার স্বামী যদি সালার চটো কিনে দেয় তাও আমি সেটা প্রথম আগে চুমা খাবো। তো সেই দিনই চুমা খাবো না। এইরকম বউ আছে না নাই? এই দরকার আছে না নাই? আপনি যতই ভালো জিনিস জানে দেন ওই খুদ ধরবি। কিন্তু আমার নবী বলেছেন ও দুনিয়ার মায়েরা, যদি স্বামীর অবস্থা অনুযায়ী আর্থিক সচ্ছলতার কারণে যদি অসচ্ছলতার কারণে হোক, যদি তোমাকে পছন্দ মতো যে কোনো কাপড় পোশাক এনে দেয়, যদি কোনো স্ত্রী ওই স্বামীর ক্রয়কৃত জিনিস যদি আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে স্বামীকে যদি ধন্যবাদ দেয়, আমার রাসূল বলেছেন কিয়ামতের দিন হযরত ফাতেমার সাথে ওই মেয়ে আল্লাহর জান্নাতে যাবে। সতী নারীর পতি হাইরে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিদার ভালো কল্যাণ নারী যারো। নাম হলো ময়না, গাল ফুলে তাকে কথাই কয় না, চিরা গাছে শাড়ি আজি যদি কিনা না দাও চলে যাব কিন্তু বাপের বাড়ি। তখন স্বামীর কোয়া লাগবি যা 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 বাপের বাড়ি যালো কখন গেল হয়নি, যদি আপনি মোহরানা শোধ করলেন হিনি যাওয়ার সাবার। বাংলাদেশের মানুষ মোহরানা কৃষক দেয় না, ওরে সিকিউরিটি হিসেবে ধরে থাকে। যে বাংলাদেশের স্বামী আজকে রাত্রে আপনি যা কবেন নঈমের মাও তুমি আমার খালি একবার ভালো কও আমি বেশ তো দেখছি এইটা ঘাটা ধরবেন। আমার রাসূল বলছেন একটা স্বামীর কথা যদি আল্লাহকে বলে স্ত্রী নির্ঘাত ওই স্বামী জান্নাতি। আপনি আজকে এই কথা বিশ্বাস করে যা কবেন তো বহু লোকের স্ত্রী অন্য মুখত চাপে ধরে কবি তুই যে পিটা পিটিস তো জীবনে ভালো কমে না। যে বউ যে স্বামী মারে হয়তো স্ত্রী এই প্যান্ডেলত আছে আর স্বামী আছে এই মুরত বসে ওই মনে মনে করছে হুজুর আর কোন হুজুর ল্যাপের মধ্যে মারে হুজুর হয় না, স্ত্রী মারা হবে না। স্ত্রী যত হাসি মুখে কথা কবেন স্ত্রী আপনাকে তত ভালোবাসবে। ধরে কোন মারহাবা। আপনার অর্থ সম্পদ কম কিন্তু বাড়ির ঘরের ভেতর যদি আপনার দুইজনের মিল মোহব্বত থাকে ঘরটায় জান্নাতের বাগান। কথা ঠিক কিনা? আসুন না আজকের এই কৃষ্ণনগর এই গ্রামের যত ভাইয়েরা আছেন, বাহির গ্রাম থেকে যত ভাইয়েরা এসেছেন এই মসজিদের উদ্যোগে মাহফিল, আল্লাহর বান্দারা আমি আপনাদের জন্য দোয়া করব। এই কোরআনের মাহফিলে আল্লাহ তাআলার রাসূল বলছেন মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ তৈরি করার জন্য অর্থ দিবে, টাকা দিবে, পয়সা দিবে, আল্লাহ তার জন্য জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দিবে।